দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি দিয়ে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। সেখান থেকে যাবেন রংপুরে। রোববার রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ১১ জানুয়ারি বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় দেশনেত্রী তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ার অংশ নেবেন। পরে তার রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জিয়ারত করবেন। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসী। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর ১১ জানুয়ারি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়াবাসীর গর্বের সন্তান তারেক রহমান। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। এই বিষয়ে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।